এমন সময় নবীর কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা আল্লাহর নবীকে খুঁজতে খুঁজতে কাবা চত্বরে এসে দেখে নবী আমার কান্দি, নবী আমার চোখের পানি সেরা সেরা কান্নার আওয়াজ। তখন ফাতেমা শুনে আল্লাহর নবীর কান্নার আওয়াজ। ফাতেমা দেখে আল্লাহর নবী তখন উম্মতের জন্য কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। ফাতেমা একটা দৌড় দিয়ে এসা ছোট হাত দিয়া উটের নারী বুড়িগুলো সরাইয়া দেয়। দেখে আমার নবীর পুরো চেহারাটা লাল হয়ে যায়। নবী আমার কান্না করে ছোট হাত দিয়ে নবীর চোখের পানি মুছে দেয় আর ডাক দিয়া বলে, আব্বা জান, ওরা আপনাকে কেন আঘাত করে, কেন মারধর করে? ও বাবা, ওরা আপনাকে কেন আঘাত করে, কেন মারধর করে? আপনি বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই জন্যই করে আপনাকে মারধর করে, এই জন্যই করে আপনাকে গালিগালাজ করে। ও বাবা, তারে শুনে নেন, এই জন্য যদি ওরা আপনাকে মারধর করে, তাহলে আমি আপনার কন্যা হইয়া, আমি আপনার মেয়ে হইয়া দুইটা হাত আসমানের দিকে তুলিয়া দিলাম। এখন ফাতেমা দোয়া করে, আল্লাহ যারা আমার বাবাকে আঘাত করেছে, যারা আমার বাবাকে কষ্ট দিয়েছে, তুমি তাদেরকে ধ্বংস করে দাও। ও কলেজের যুবক, ভালো করে বুঝো, ও নবীর দরদওয়ালা উম্মত, একটু ধীরের কানটা লাগায় দাও। নবী আমার সাথে সাথে ফাতেমার হাতটা নামাইয়া হাতের ভিতরে চুমু দিয়া ডাক দিয়া কয়, মা ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই। এরে মা, ওরা যদি ধ্বংস হয়ে যায়, কার কাছে আমি দ্বীনের দাওয়াত দিব? এরে মা, ওরা বুঝে নাই, না বুঝে আঘাত করেছে। তুই যখন বদদুয়া করলি, আল্লাহ ওদেরকে ধ্বংস করে দাও, আমি তোর বাবা যদি আমিন বলে ফেলতাম, আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিত, ওদেরকে হালাক করে দিত। এরে মা, ওদেরকে যদি আল্লাহ ধ্বংস করে দেয়, আমি কার কাছে যাব? দ্বীনের দাওয়াত নিয়ে কার কাছে যাইব? ও কলেজের যুবক, আমার নবী তোমার জন্য কত দরদ, কত দরদ। ওই আল্লাহর নবী, মক্কার জীবন বড় কষ্টের জীবন। নবীর ওই সময় মক্কায় একজন আপনজন ছিল, নবীর প্রথম বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীকে এত ভালোবাসতেন, আমার নবীর জন্য এত মুহাব্বত, আমার নবীর জন্য এত প্রেম। নবী যখন 3টা বছর গারে হেরার ভিতরে ছিলেন, ধ্যান করতেছিলেন, আম্মা জান আমার নবীর জন্য ওই 1.5 কিলোমিটার লম্বা পাহাড়টা খারাপভাবে বাইয়া আমার নবীর জন্য খাবার দিয়ে আসতেন। আল্লাহ তাআলা খাদিজার উপরে এত খুশি, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাবিব, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে খাদিজার উপরে সালাম। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, যতটুকু সম্ভব চেষ্টা করবেন ইনশাআল্লাহ কোরআনুল কারীমের উপরেই আলোচনা করার। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াত সম্পর্কে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি 6665টা আয়াত যদি নাজিল না করতেন, শুধু এই একটি আয়াত যদি নাজিল করত, তাহলেই মুহাম্মাদি মিশন বাস্তবায়ন করার জন্য যথেষ্ট ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনই একটি দামি আয়াত তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন, বহু কাফের কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে মুসলমান হয়েছে। সবচেয়ে বেশি যে আয়াতে কারিমার তেলাওয়াত শুনে মুসলমান হয়েছে, সেই আয়াতে কারিমেই আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে 3টা আদেশ করেছেন এবং 3টা নিষেধ করেছেন। 3টা আদেশ এবং 3টা নিষেধ মাখা একটি আয়াত তেলাওয়াত করেছি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ কয়, বান্দা, আমি তোমাদেরকে নসিহত করলাম, ওয়াজ করলাম, বয়ান করলাম, যদি তোমরা এই 3টা আদেশ গ্রহণ করতে পারো, 3টা আদেশকে যদি মানতে পারো এবং 3টা নিষেধকে যদি ছেড়ে দিতে পারো, তাহলেই তোমরা কামিয়াব, তাহলেই তোমরা সফল কাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি 3টা আদেশ করলাম, 3টা নিষেধ করলাম। 3টা আদেশ যদি মানতে পারো এবং 3টা নিষেধ যদি ছেড়ে দিতে পারো, তাহলেই তোমরা কামিয়াব, তাহলেই তোমরা সফল কাম। কয় 3টা আদেশ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাই
ইযিল কুরবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা আদেশ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নাম্বার, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইনসাফগার হয়ে যাও, ন্যায়পরায়ণ হয়ে যাও, ইনসাফগার হয়ে যাও, ন্যায়পরায়ণ হয়ে যাও। কলিজার যুবক প্রশ্ন হইতে পারে, হুজুর আপনি এই দোহারে চরকুশাই আপনি কেন এই বয়ান করতেছেন? এই বয়ানটা তো ডক্টর ইউনূসকে করা দরকার, এই বয়ান তো যারা প্রেসিডেন্ট তাকে করা দরকার, রাষ্ট্রপ্রধানকে করা দরকার, আপনি কেন এখানে করলেন? ও কলিজার যুবক, এখানে কেন করলাম তার একটা হাকিকত আছে, ভালো করে বুঝো। বুখারীর ভিতরে আমার নবী বলেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, প্রত্যেক মানুষ তার দায়িত্ব অনুযায়ী কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সকলেই সকলের জায়গায় দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্ব হিসাব দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবেন। সকলেই রব্বে কারীমের কাছে জবাব দিতে হবে। তবে এই আয়াতে কারিমার আলোচনা করার আগে আল্লাহর হাবিব সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শোনাইয়া যাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু সিত্তাম বিল মাউত ইমরাতুস সুফাহা ওয়া কাসরাতুশ শুরাত ওয়া বাই'আল হুকমি ওয়াল ইস্তিগফাফাম বিদ-দামি ওয়া কাতিয়াতির রিহমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনের উপরের অংশটা ততক্ষণ পর্যন্ত তোমার জন্য নিরাপদ যতক্ষণ না পর্যন্ত এই ছয়টা জিনিস জমিনের উপরে না দেখবা। যখন এই ছয়টা জিনিস জমিনের উপরে দেখবা তখন জমিনটা তোমার জন্য নিরাপদ থাকবে না। জমিনের উপর অংশ আর তুমি জমিনের উপর অংশ নিরাপদ থাকবে না। কয় ছয়টা জিনিস কি? নবী আমার বলেন, ইমরাতুস সুফাহা, অযোগ্য লোক নেতা হবে, অযোগ্য লোক নেতৃত্বের স্থানে বসবে, যাদের কোনো যোগ্যতা নাই তারা নেতা হবে, আর যোগ্যতাবান ব্যক্তি অপমানিত লাঞ্ছিত হবে, ঠিক কিনা? এরকম একটা সমাজ আমরা দেখছি কিনা? কথা বলে না। আমরা তাকাইয়া দেখলাম 2 টাকার নর্তকী, আপনাদের পাশেই জেলা মানিকগঞ্জের 2 টাকার নর্তকী মমতাজের মতো কুলাঙ্গার এক বেহায়া নারীর সংসদে কথা কয়, আর এদেশের কোরআনের কথা বইলা আল্লামা মামুনুল হক, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, জুনায়েদুল হাবিব সহকারে আল্লামা দেওয়ান হোসেন সাইদীর মতো উলামায়ে কিরাম জেলখানায় বন্দী থাকে, ঠিক কিনা যারা বলেন? এই জন্য নবী আমার বলেন, ইমরাতুস সুফাহা, অযোগ্য লোক নেতা হবে, অযোগ্য লোক নেতৃত্বের স্থানে বসবেন। নবী আমার বলেন, প্রশাসন বেশি হবে, যাদেরকে অপরাধ দমন করার জন্য বানানো হবে তাদের ছত্রছায়ায় অপরাধ হবে। ও বাবা, এই কথাগুলো বলতাম না, কেন বলতে বাধ্য হয়েছি বাবা ভালো করে বুঝেন। আল্লাহর নবী বলেন প্রশাসন বেশি হবে, আর প্রশাসনের ছত্রছায়ায় অপরাধ হবে। আমরা তাকাইয়া দেখলাম 5ই আগস্টের পরে মনে করছিলাম একটা সুন্দর সুশৃঙ্খল একটা দেশ পেয়েছি, কিন্তু তাকাইয়া দেখলাম এই দেশের মানুষগুলো এখন পর্যন্ত নিরাপদ নয়, এখন পর্যন্ত তাদের জানের মালের নিরাপত্তা নাই, ঠিক কিনা যারা বলেন? যাদেরকে অপরাধ দমন করার জন্য বানানো হয়েছে তাদের ছত্রছায়ায় অপরাধ হচ্ছে। আমরা তাকায়া দেখলাম বাংলাদেশের একজন কিংবদন্তি, বাংলাদেশের যুবকদের, বর্তমান যুবকদের একজন আইডল, বলে শরীফ ওসমান হাদি, বলে যুবক মানুষ, তার লাশটা বাংলাদেশে চলে আসছে, কিন্তু ওই কুখ্যাতি সন্ত্রাসদের এখন পর্যন্ত গ্রেফতার করা হয় না, ঠিক কি না বলেন? ভালো করে শুনো, যারা প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে ওসমান হাদিকে গুলি করেছে, প্রশাসনের ছত্রছায়া যতটুকু পর্যন্ত এ পর্যন্ত নিউজ পেয়েছি, প্রশাসনের ছত্রছায়ায় বাংলাদেশ থেকে কইরা বর্ডার পার হয়ে ইন্ডিয়ায় চলে গেছে, ঠিক কিনা যারা বলেন? তাহলে আল্লাহর নবী 1400 বছর আগে বলে গিয়েছেন ওয়া কাসরাতুশ শুরাত, বলে প্রশাসন বেশি হবে, যাদেরকে অপরাধ দমন করার জন্য বানানো হবে তাদের ছত্রছায়ায় অপরাধ হবে। আর একটু সামনের দিকে আগাই, নবী আমার বলেন ওয়া বাই'আল হুকমি, নবী আমার বলেন বিচার বেচা কেনার আমল চলে আসবে, বিচার বেচা কেনার আমল চলে আসবে। আমরা তাকাইয়া দেখলাম
সেভেন মার্ডার কইরা এখনো খোলা আকাশের নিচে ঘুরে, আর কোরআনের কথা বইলা আয়না করে বন্দি থাকে। নবী বলেন ওয়াবাই আল হুকমি ওয়াল ইস্তিগফাফাম বিদ্দামে। মূল যে কথাগুলো বলতেছি বাবা ভালো করে বুঝো। নবী আমার বলে মুসলমানের রক্তের দাম থাকবে না, দাম থাকবে না। কুকুর মরলে বিচার হয়, পশু পাখি মরলে বিচার হয়, কিন্তু মুসলমান মরলে মুসলমানের বিচার নাই। এক কলিজার যুবক কেমন করে বললে বুঝাইলে বুঝবারে বাবা, ভালো করে বুঝো। কয়েকদিন আগে তুমি যুবক মানুষ, তোমার হাতের ভিতরে মোবাইল আছে, ফেসবুক চালাও, ইউটিউব চালাও, ইন্টারনেটে বড় স্মার্ট, ভালো করে জানছো। কয়েকদিন আগে এক মহিলা কয়েকটা কুকুরের বাচ্চা মাইরা জেলখানায় চলে গেছে। কিন্তু ৯২ মুসলমানের দেশে চাপাই নবাবগঞ্জে আমার এক বোনকে প্রকাশ্যে ৩টা হিন্দু যুবক প্রকাশ্যে তাকে তার ওই হিন্দু যুবকগুলো আমার মুসলিম বোনকে ধর্ষণ করে, শুধু তাই না পাড়ায় দইরা দর্শন করে, শুধু দর্শন করে তা নয়, লজ্জাস্থানে বালু ঢুকাইয়া তারপরে দর্শন করেছে। তার কোনো বিচার হয় না। নবী ১৪০০ বছর আগে বলে গিয়েছেন, ও নবী বলেন অবাই আল হুকমি ওয়াল ইস্তিগফাফাম বিদ্দামে। নবী আমার বলে গিয়েছেন কয় মানুষের রক্তের দাম থাকবে না। কুকুর মরলে কুকুরের বিচার হয়, পশু পাখি মরলে পশু পাখির বিচার হয়, কিন্তু মানুষ মরলে মানুষের বিচার নাই। ঠিক কি না যারা বলেন? এক কলিজার যুবক ভালো করে বুঝো। দল যেটা করে ভিন্ন বিষয়, কিন্তু উসমান হাদির জন্য প্রত্যেকের হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। ঠিক কিনা যারা বলেন? এমন কোন পরিবার নাই, এমন কোন যুবক নাই, এমন কোন মুরব্বী নাই, এমন কোন মা নাই, এমন কোন বোন নাই উসমান হাদির জন্য কান্দে না। এমন কোন আলেম নাই উসমান হাদির জন্য দোয়া করে না। এমন কোন মুরব্বী নাই উসমান হাদির জন্য দোয়া করে না। ওই উসমান হাদি বলে ওই উসমান হাদিকে কেন কতল করলো, কি জন্য তারা হত্যা করলো জানো কি? ভালো করে বুঝো। উসমান হাদির কথার ভিতরে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ ইনসাফ কায়েম করব, শাহাদাত বরণ করব, মৃত্যুর জন্য প্রস্তুত, এপারে দুনিয়া ওপারে আল্লাহর জান্নাত। ওই দিনের উপরে অটল থাকার কারণে ওই বেঈমানের দলেরা উসমান হাদিকে শহীদ করে দিয়েছে। মনে করছে এক উসমান হাদিকে শহীদ করে দিয়েছি, আল্লাহর কসম করে বলে যায়, আল্লাহর কসম করে বলে যায়, এক উসমানকে শহীদ করেছে, লক্ষ লক্ষ উসমান পয়দা হয়ে গিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? শুধু তাই না, বাংলাদেশের ভিতরে তাকায়া দেখো, এমন কোন জেলা নাই, এমন কোন থানা নাই, এমন কোন বিভাগ নাই যেখানে ওসমানের কণ্ঠ ধারণ করিয়া যুবকরা তৈরি হয় নাই, যুবকরা আওয়াজ তোলে নাই। ঢাকা শহরের দিকে তাকাইয়া দেখো, লক্ষ লক্ষ যুবক রাস্তায় নেমে গেছে, সবাই বলে আমরাই হইলাম হাদি, আমরাই হইলাম হাদি, আমরাই হইলাম হাদি। ও কলিজার যুবক ভালো করে বুঝো, একবার একটু স্পষ্টভাবে ভালো করে বুঝবা। মুসলমানদের পক্ষে কোনোদিন লাল মিডিয়া কথা বলবে না, সবুজ মিডিয়া কথা বলবে না, ইলেকট্রিক মিডিয়া কথা বলবে না, প্রিন্ট মিডিয়া কথা বলবে না। মুসলমানদের পক্ষে মুসলমানরাই কথা বলবে। ঠিক কিনা? কলেজের যুবক কেমন করে বুঝায়, একটু দিনের ঘন্টা লাগাইয়া দাও। ও কলেজের যুবক, নবী আমার বলেন মুসলমানদের রক্তের দাম থাকবে না। শুধু বাংলাদেশের কথা নয় বাবা, ওই গাজার মুসলমানের দিকে তাকায় দেখো, খোলা আকাশের নিচে বাবার কাঁধে মেয়ের লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, এমন কোন রক্ত নাই, এমন কোন রক্ত নাই জানাজা তৈরি হয় নাই। মেয়ের কোলে মায়ের লাশ, আত্মচিৎকার, ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ, বাঁচা বাঁচা বলে কান্নার আওয়াজ। তামাম বিশ্বের মিডিয়া গুলো চুপ, তামাম বিশ্বের পরাশক্তি গুলো চুপ, কেউ তাদের পক্ষে কথা বলে না। ও আরাকানের দিকে তাকায় দেখো, আরাকানের মুসলমানদের রক্ত ঝরে, কেউ তাদের পক্ষে কথা বলে না। কাশ্মীরের মুসলমানের দিকে তাকায় দেখো, তাদের রক্ত ঝরে, কেউ তাদের পক্ষে কথা বলে না। সুদানের মুসলমানের দিকে তাকায় দেখো, মুসলমানদের রক্ত ঝরে, কেউ কথা বলে না। জায়গায় দেখো, চীনের মুসলমানের দিকে তাকায় দেখো, আর মুসলমানদেরকে নির্যাতনের সিস্টেম রুলে চালায়, তামাম বিশ্বের কেউ কথা বলে না। ও মিয়ানমারের মুসলমানের দিকে তাকায় দেখো, নির্যাতনের নিপীড়নের সিস্টেম রুলার চলতেছে, কেউ কথা বলে না। ভারতের মুসলমানের দিকে তাকায় দেখো, মুসলমানদের উপর অত্যাচার অনাচার চলতেছে, কেউ কথা বলে না। নবী আমার বলেন এমন একটা সময় চলে আসবে যখন মুসলমানের রক্তের কোনো দাম থাকবে না, দাম থাকবে না। পশু পাখি মরলে বিচার হয়, মুসলমান মরলে বিচার নাই। ঠিক কিনা? সেই জমানা চলতেছে কিনা? কথা বলে না।
এইটা আবার একজনে কইবে হুজুর রাজনীতির আলোচনা করে। এটা কি রাজনীতির আলোচনা? আমি আমার বাপ দাদার কথা কই নাকি কোরআন হাদিস থেকে বলতেছি? কলেজের যুবক, এখন সমাধান কোথায় ভালো করে বুঝবেন। এই যে আমি এতগুলো কথা বললাম, এই জমিনটা এখন আপনার আমার জন্য নিরাপদ নয়। তবে এই জমিনকে সুন্দর করতে গেলে কি দরকার? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে সেই কথাই বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা বলেন ইনসাফগার হয়ে যাও। এই সমাজকে যদি সুন্দর করতে হয়, এই সমাজকে যদি সুন্দর করে সাজাইতে হয়, এই সমাজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়, এই সমাজের প্রত্যেকটা মানুষের ন্যায্য অধিকার যদি বুঝাইয়া দিতে হয়, তাহলে একজন ইনসাফগার বাদশা দরকার। ঠিক কিনা যারা বলেন? আরে ইনসাফগার বাদশা কোথায় পাইবা? মানুষ রচিত ধর্ম দিয়া, মানুষ রচিত তন্ত্রমন্ত্র দিয়া, লেনিন কালমাসের আদর্শ দিয়া জীবনে কোনোদিন ইনসাফ প্রতিষ্ঠা করা যায় না। এ মিয়া, ভালো করে বুঝো, বাবার স্বপ্ন বাস্তবায়নে কোনোদিন ইনসাফ হবে না, স্বামীর স্বপ্ন বাস্তবায়নে কোনোদিন ইনসাফ হবে না, লেনিন কালমাসের আদর্শ বাস্তবায়ন করলে কোনোদিন ইনসাফ হবে না। ইনসাফ যদি প্রতিষ্ঠা করতে চাও, আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই। ঠিক কিনা যারা বলো? ও কলেজের যুবক, কেমনে বুঝাইলে বুঝবে রে বাবা? একটু দিলের কানটা লাগা দাও। কেমনে ইনসাফ প্রতিষ্ঠা করবা? আর ইনসাফ প্রতিষ্ঠা করলে কেমন দাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। তার ভিতরে এক নম্বরে যার নাম এসেছে আল ইমামুল আদিল। নবী বলেন, ইনসাফগার বাদশা, ন্যায়পরায়ণ বাদশাদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। তাহলে ইনসাফ কেমনে প্রতিষ্ঠা করব? প্রশ্ন হয় কিনা, কেমনে ইনসাফ প্রতিষ্ঠা করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায় দিয়ে গেছেন কেমনে ইনসাফ প্রতিষ্ঠা করবা। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি আরো জোরে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহ হবে? তে আঙ্গুলটা জাগান, তো এভাবে হাতটা জাগান, কর গুনেন 10 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে 10 বার পড়লেন, গুনাহ হয়েছে? একবার যেই ব্যক্তি দুরূদ পড়ে আল্লাহ তাআলা 10টা রহমত বর্ষণ করেন। একবার যেই ব্যক্তি দুরূদ পড়ে আল্লাহ 10টা গুনাহ মাফ করে দেন। একবার যেই ব্যক্তি দুরূদ পড়ে আল্লাহ 10টা 10 বার মর্তবা, 10 বার মাকাম আল্লাহ বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আমিয়া, দুরূদের কত ফজিলত জানেননি? সংক্ষিপ্ত 2-1 মিনিট বলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু। আমি জানতাম এটা টান দিবেন, কারণ আমরা তো এই আয়াতটারে বানাই নিছি টানের আয়াত। জুমার দিন ইমাম সাহেব নামাজ পড়াইয়া যদি কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, একজন আরেকজন কয় দোস্ত মিষ্টি আছে, জিলাপি আছে, যাইস না, মিলাদের বড় জিলাপি আছে, ঠিক না? কথা কয় না। এই মুসলমানের বাচ্চা যদি এই আয়াতের হাকিকত জানতো, মুসলমানের বাচ্চা যদি এই আয়াতের হাকিকত জানতো, দিন রাত 24 ঘন্টা আমার নবীর উপরে দুরূদ পড়তো। ঠিক কিনা যারা বলেন? এ কলেজের যুবক, এই আয়াতে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে জানোনি?
আল্লাহ কয় এই ইমানদারগণ তোমরা আমার বন্ধুর উপরে দরুদ পড়ো। আল্লাহ কয় ফেরেশতারাও আমার নবীর উপরে দরুদ পড়ে, আমার বন্ধুর উপরে দরুদ পড়ে। আল্লাহ তাআলা নামাজ পড়ে না, আল্লাহ যাকাত দেয় না, আল্লাহ রোজা রাখে না, আল্লাহ হজ করে না, আল্লাহ দান সদকা করে না, কিন্তু আল্লাহ এমন একটা আমল আছে যেটা আল্লাহ করে। কয় সে আমলটা কি? কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ কয় আমি আমার বন্ধুর উপরে দরুদ পড়ি, ফেরেশতারাও আমার বন্ধুর উপরে দরুদ পড়ে। ও ইমানদার তোমরাও আমার বন্ধুর উপরে দরুদ পড়ো, জোরে বলুন সুবহানাল্লাহ। এত দাম। আরেকটা সংক্ষেপ একটা আমল শিখাই দিই, আসছি আবার কবে আসবো, শিখাইবা? শিখাইতাম নি? আচ্ছা কে কে অভাবে আছেন? এমন কেউ আছেন যে হুজুর আমি অভাবে আছি, ঋণগ্রস্ত আছি, পেরেশানিতে আছি, মিথ্যা মামলায় ভুগতেছি, এমন কেউ আছেন? নাই? ওমা শব্দ নেই। আমি ঋণী আছি, আমি ঋণ আছি। আচ্ছা তাহলে আমলটা দেওয়ার দরকার নেই, থাক। আচ্ছা ঋণ মুক্ত হইতে চান এমন কে কে আছেন? অভাব থেকে সম্পদ চান কে কে আছেন? আল্লাহ কবুল করবো না আমি। তাদের জন্য একটা আকর্ষণীয় একটা আমল আছে। এই আমলটা 40 দিন যদি কেউ করে আল্লাহ অভাব দূর করে দিবে, ঋণ মুক্ত করে দিবে, পেরেশানি দূর করে দিবে, মিথ্যা মামলা থাকলে দূর করে দিবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে কোন আমলটা নিতে চান? বলবো বলবো তাহলে বয়ানের শেষে, ঠিক আছে ইনশাআল্লাহ? বয়ানের শেষে না, এখন বললে তার আকর্ষণ থাকবে না। বয়ানের শেষে ইনশাআল্লাহ, ঠিক আছে? তা যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবীর কাছ থেকে ইনসাফ শিখো। নবী আমার মসজিদে নববীর ভিতরে বসা, এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা চুরির বিচার আসছে। কি চুরির বিচার? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার এক মহিলা চুরি করেছে, আপনি তার বিচার করে দেন। নবীর কাছে বিচার আসছে, চুরির বিচার। মহিলা চুরি করছে, রাসূল বিচার করে দেন। নবী আমার চুরির বিচার করতেছে, কুরআনুল কারীম নবী আমার খুইলা ফেলছেন। নবী এখন বিচার করতেছে, সারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর নারী হোক আর পুরুষ হোক তার হাত কেটে দাও। কার আইন? জোরে বলেন কার আইন? আরো জোরে বলেন কার আইন? চোর নারী হোক আর পুরুষ হোক হাত কেটে দাও। কার আইন? আল্লাহর নবীর কাছে বিচার আসছে। আল্লাহর নবী রায় শুনায়া দিলেন, চোরের হাত কেটে দিবা, আল্লাহ তাআলার আইন। সাহাবায়ে কেরাম এই বিচারের রায় শুনে সাহাবায়ে কেরাম পরামর্শে বসলেন, মশওয়ারায় বসলেন। যেই মহিলা চুরি করছে সে হলো কুরাইশ বংশের মহিলা। কুরাইশ বংশ হলো আমার নবীর বংশ। তার মানে কুরাইশ বংশের মহিলাকে যদি হাত কাটা হয় তাহলে আল্লাহর নবীর বংশকে ছোট করা হলো। কারণ কুরাইশ বংশ নবীর বংশ, নবীর বংশের হাত ছোট করা হয়। এই জন্য সাহাবায়ে কেরাম বৈশা পরামর্শ করলেন, কয়েক কুরাইশ বংশের মহিলার হাত না কাইটা একটা আঙ্গুল কাইটা বিচারকে শিথিল করা হোক। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, তাই এই প্রস্তাবটা আল্লাহর নবীর কাছে পৌঁছানো হোক। কে এই প্রস্তাবটা নিয়ে আল্লাহর নবীর কাছে যাবে? সবাই বলে আবু বকর, তুমি এই প্রস্তাবটা নিয়ে আল্লাহর নবীর কাছে চলে যাও। আবু বকর বলে না না, আমার পক্ষে সম্ভব নয়। বলে আবু বকর, তোমার সাথে নবীর সাথে বড় সম্পর্ক ভালো, যাও যাও এই প্রস্তাবটা নিয়ে আল্লাহর নবীর কাছে চলে যাও। আবু বকর বলে সম্পর্ক ভালো বটে, কিন্তু এই প্রস্তাব নিয়ে আমি আল্লাহর নবীর কাছে যেতে পারবো না। আমারকে ডাক দিয়া বলে, আমার তুমি এই প্রস্তাবটা নিয়ে আল্লাহর নবীর কাছে চলে যাও। আমার এই প্রস্তাবটা নিয়ে তুমি আল্লাহর নবীর কাছে চলে যাও, কারণ আল্লাহর নবী তোমার কথাকে গুরুত্ব দেয়। আল্লাহর নবী তুমি কথা বললে প্রাধান্য দেয়। শুধু তাই না, তুমি কথা বললে আল্লাহ তাআলা ওই কথাগুলোকে কোরআনের আয়াত বানায় পাঠায় দেয়। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে এমন 21 জায়গা আছে যেখানে ওমর যা বলছে আল্লাহ কোরআনের আয়াত বানায় পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বেশি জোরে হয়ে গেল না? সুবহানাল্লাহ। তারা একটু আস্তে কোন সুবহানাল্লাহ।
দুয়ারের মানুষ আসতে বললে জোরে বলে, আগে তো জানা ছিল না, তাহলে আরেকটু আসতে। এখন জোরে বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম সে তো পরশমণি, তারে কি পেয়েছি খুঁজি, পরশে যাহার শোনা হলো যারা, তাদের এই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সেই আমার। অর্ধ পৃথিবীর শাসন করেছেন দুলির তখতে বসি, খেজুর পাতার প্রাসাদে ছিল যাহার, বারে বারে গেছে খুশি। শুধু আঙ্গুল হিলনে শাসন করিতেন এ জগতের, মুহাম্মাদের চরণে রেখেছিলেন সে শামসের। চিল্লা কর আল্লাহু আকবার। তোমরে ফারুককে ডাক দিয়া বলে, আমার যাও যাও, এই প্রস্তাবটা নিয়ে তুমি আল্লাহর নবীর কাছে চলে যাও। ওমর ডাক দিয়া বলে, এই প্রস্তাবটা নিয়ে আমি আল্লাহর নবীর কাছে যাইতে পারবো না। দিয়া বলে, আমর তোমার সাথে নবীর সাথে বড় সম্পর্ক ভালো, তুমি কথা বললে আল্লাহর নবী কথাকে গুরুত্ব দেয় বেশি। আমার ডাক দিয়া বলে, সম্পর্ক ভালো বটে, কিন্তু এই প্রস্তাব নিয়ে আমি আল্লাহর নবীর কাছে যাইতে পারবো না। তাহলে কে পৌঁছাবে? বলে, আলী তুমি যাও। কয়, না না, আমার পক্ষে সম্ভব না। ওসমানকে ডাক দেয়া বলে, ওসমান তুমি যাও। কয়, না না, আমার পক্ষে সম্ভব না। একজন একজন করে সবাই নিষেধ করে। সবাই মিলে বলে, বিলাল তুমি এই প্রস্তাবটা নিয়ে আল্লাহর নবীর কাছে চলে যাও। তুমি হইলা মসজিদ নববীর মুয়াজ্জিন, আল্লাহর নবী হইল ইমাম। মুয়াজ্জিন আযান দিনে ইমাম হুজরা থেকে বের হয়, আর মুয়াজ্জিন ইকামত দিনে ইমাম আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যায়। ইমাম আর মুয়াজ্জিনের ভিতরে সম্পর্ক বড় মধুর হয়। যাও যাও, এই প্রস্তাবটা নিয়ে আল্লাহর নবীর কাছে চলে যাও। বিলাল কয়, মুয়াজ্জিনই ছেড়ে দিলাম, প্রয়োজনে মুয়াজ্জিনই ছেড়ে দিব, এরপরে এই প্রস্তাবটা নিয়ে আমি আল্লাহর নবীর কাছে যাইতে পারবো না। তাহলে কাকে দিয়ে এই প্রস্তাব পাঠানো যায়? সকলেই চিন্তা করে বের করলেন, আমরা কুলমান বুঝমান এই প্রস্তাব নিয়ে যদি আমরা আল্লাহর নবীর কাছে যাই, নবী নারাজ হয়ে যাবে। তাহলে আমরা ছোট নাবালেগ কোন সন্তানদেরকে নিয়ে, নাবালেগ কোন বাচ্চাদের মাধ্যমে প্রস্তাবটা পাঠাই। যদি নবী গ্রহণ করে তো আলহামদুলিল্লাহ, আর যদি গ্রহণ না করে তাহলে নবী ছোট বাচ্চাকে ধমক দিবে না। ছোট বাচ্চা প্রস্তাব দিয়েছে, এটা আল্লাহর নবীর কাছে গ্রহণযোগ্য হলে আলহামদুলিল্লাহ, আর গ্রহণযোগ্য না হইলে ছোট বাচ্চার উপরে নবী রাগ হবে না। তাহলে কাকে দিয়ে এই প্রস্তাব পাঠানো যায়? কয়, নবীর বাল্যক সন্তান যায়েদ, ওই যায়েদের ঘরে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন ওসামা। কয়, ওসামাকে দিয়া এই প্রস্তাবটা আল্লাহর নবীর কাছে পাঠানো হোক, কারণ আল্লাহর নবী ওসামাকে বড় ভালোবাসেন, ওসামা আল্লাহর নবীকে বড় ভালোবাসেন। কেনই বা ভালোবাসবেন? আরে বাবা, আল্লাহর নবী যখন মক্কাতুল মুকাররমায় ছিলেন, আমার নবীর সবচেয়ে কষ্টের জীবন ছিল 13 বছর, বড় কষ্টের জীবন। আমার নবীকে শিয়াবে আবু তালেবের ভিতরে 3টা বছর বন্দী করে রেখেছে। আমার নবীর বড় কষ্টের জীবন হলো মক্কার জীবন। এত কষ্টের জীবন, নবীকে গালি দিয়েছে, নবীকে মারধর করেছে, নবীর উপরে আক্রমণ করেছে, নবীকে গালি দিয়েছে, আমার নবীর উপর অত্যাচার করেছে। আমার নবী এত কষ্টে জীবন কাটাইছে, তারপরও দাওয়াত ছাড়া নাই। দ্বীনের দাওয়াত থেকে নবী আমার ফিরে যায় নাই। নবী এরপরও দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। ও কলেজার যুবক, একটু দ্বীনের কানটা লাগা দাও, অল্প সময়ের ভিতরে কথা বলবো, এরপরে শেষ করে দিব। একটু দ্বীনের কানটা লাগা দাও। আমার নবীর কেমন কষ্টের জীবন ছিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবায় দাঁড়াইয়া নবী আমার নামাজ আদায় করতেছিলেন। আমার নবীর নামাজের দৃশ্য দেখা কাফেররা আমার নবীকে নিয়ে টিটকারি মারে। টিটকারি বুঝেন? ব্যঙ্গ করে, হাসি তামাশা করে। নবী আমার নামাজ আদায় করতেছে, নবী যখন রুকুতে যায় ওরা বড় ব্যঙ্গ করে। আমার নবী যখন সিজদায় যায়, ওই কাফেররা আমার নবীর ঘাড়ের উপরে উটের নাড়িভুড়িগুলো চাপাইয়া দেয়। নবী আমার মাথা জাগাইতে পারেন না, নবীর বড় কষ্ট হয়। আমার নবী মাথা জাগাইতে পারে না, নবীর বড় কষ্ট হয়। নবী মাথা জাগাইতে পারে না, নবী আমার কান্না করে। কাফেররা এই দৃশ্য দেখা হাসি তামাশা করে আর ব্যঙ্গ করে, ও মুহাম্মদ তোমার সহযোগিতার জন্য কেউ আসবে না। আমার নবীকে নিয়ে বিভিন্ন ভাবে ব্যঙ্গ করতেছি। এমন সময় নবীর কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা আল্লাহর নবীকে খুঁজতে
আওয়াজ। তখন ফাতেমা শুনে আল্লাহর নবীর কান্নার আওয়াজ। ফাতেমা দেখে আল্লাহর নবী তখন উম্মতের জন্য কান্দে, আর ডাক দিয়া কয়, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। ফাতেমা একটা দৌড় দিয়ে এসা ছোট হাত দিয়া উটের নারী ভুঁড়িগুলো সরাইয়া দেয়। দেখে আমার নবীর পুরো চেহারাটা লাল হয়ে যায়। নবী আমার কান্না করে ছোট হাত দিয়ে নবীর চোখের পানি মুছে দেয়, আর ডাক দিয়া বলে, আব্বা জান, ওরা আপনাকে কেন আঘাত করে, কেন মারধর করে? ও বাবা, ওরা আপনাকে কেন আঘাত করে, কেন মারধর করে? আপনি বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই জন্যই করে আপনাকে মারধর করে, এই জন্যই করে আপনাকে গালিগালাজ করে। ও বাবা, তারে শুনে নেন, এই জন্য যদি ওরা আপনাকে মারধর করে, তাহলে আমি আপনার কন্যা হইয়া, আমি আপনার মেয়ে হইয়া দুইটা হাত আসমানের দিকে তুলিয়া দিলাম। এখন ফাতেমা দোয়া করে, আল্লাহ যারা আমার বাবাকে আঘাত করেছে, যারা আমার বাবাকে কষ্ট দিয়েছে, তুমি তাদেরকে ধ্বংস করে দাও। ও কলেজের যুবক, ভালো করে বুঝো, ও নবীর দরদওয়ালা উম্মত, একটু দিলের কানটা লাগায় দাও। নবী আমার সাথে সাথে ফাতেমার হাতটা নামাইয়া হাতের ভিতরে চুমু দিয়া ডাক দিয়া কয়, মা ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই। এরে মা, ওরা যদি ধ্বংস হয়ে যায়, কার কাছে আমি দ্বীনের দাওয়াত দিব? এরে মা, ওরা বুঝে নাই, না বুঝে আঘাত করেছে। তুই যখন বদদুয়া করলি, আল্লাহ ওদেরকে ধ্বংস করে দাও, আমি তোর বাবা যদি আমিন বলে ফেলতাম, আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিত, ওদেরকে হালাক করে দিত। এরে মা, ওদেরকে যদি আল্লাহ ধ্বংস করে দেয়, আমি কার কাছে যাব? দ্বীনের দাওয়াত নিয়ে কার কাছে যাইব? ও কলেজের যুবক, আমার নবী তোমার জন্য কত দরদ, কত দরদ। ওই আল্লাহর নবী, মক্কার জীবন বড় কষ্টের জীবন। নবীর ওই সময় মক্কায় একজন আপনজন ছিল, নবীর প্রথম বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীকে এত ভালোবাসতেন, আমার নবীর জন্য এত মুহাব্বত, আমার নবীর জন্য এত প্রেম। নবী যখন 3টা বছর গারে হেরার ভিতরে ছিলেন, ধ্যান করতেছিলেন, আম্মা জান আমার নবীর জন্য ওই 1.5 কিলোমিটার লম্বা পাহাড়টা খারাপভাবে বাইয়া আমার নবীর জন্য খাবার দিয়ে আসতেন। আল্লাহ তাআলা খাদিজার উপরে এত খুশি, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাবিব, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে খাদিজার উপরে সালাম। নবীর বড় কষ্টের জীবন, মক্কার জীবন বড় কষ্টের জীবন। ওই সময় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই ডাক দিয়া কয়, খাদিজা, একটা সময় তুমি ছিলা মক্কার ধনাঢ্যবান ব্যক্তিদের ভিতরে একজন, 10 জন ধনীদের ভিতরে তুমি একজন ছিলা। মুহাম্মাদের সাথে বিবাহ হওয়ার পরে সব সম্পদগুলো আল্লাহর রাহে দান করে দিলা। সুবহানাল্লাহ। এত আস্তে কেন? আর জোরে কোন সুবহানাল্লাহ। কেমন বিবি, কেমন বিবি! ও পর্দারে আমার আম্মা জান, একটু দিলের কানটা লাগা দেন। আজকে স্বামীর অভাব দেখা দিলে স্বামীর উপরে মানসিক টর্চারিং শুরু হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? ও পর্দার আম্মা জান, আজকে যেহেতু আল্লাহ আপনাদেরকে নিয়ে আসছেন, একটু দিলের কানটা লাগায় দেন। আপনারা বড় দামি, আপনারা নবী হন নাই, কিন্তু সমস্ত নবীরাই আপনাদের পেট হইয়া দুনিয়া আসছে, ঠিক কিনা? আপনাদের কত দাম। ও আম্মা জান, একটু দিলের কানটা লাগায় দেন। এই কলেজের যুবক, একটু দিলের কানটা লাগায় দাও। নবী বলেন, হুয়া নারুকা হুয়া জান্নাতুকা, যেই ঘরের স্ত্রী ভালো সেই ঘরটা জান্নাতের বাগান, আর যেই ঘরের স্ত্রী খারাপ ওই ঘরটা জাহান্নামের গর্ত। ও যুবক, ভালো করে বুঝো, আল্লাহ তাআলার রহমত চাও, বরকত চাও। কয় হুজুর, অভাব অনটন দূর হয় না, সংসারের ফাসাদ দূর হয় না, ঝগড়া জাতি দূর হয় না, অভাব অনটন দূর হয় না। অভাব অনটন দূর করতে চাও, বুখারীর একটা বর্ণনা শুনাইয়া যাই। আল্লাহর নবী বলেন, ও পর্দার আম্মা জান, ভালো করে শুনেন, আল্লাহর নবী
নবী সরকার দু আলম বলেন, বুখারীর বর্ণনা, কয় কোন ঘরের যদি স্বামী স্ত্রী একে অপরের দিকে তাকাইয়া দিনের কোন অংশে বা রাতের কোন অংশে একে অপরের দিকে তাকাইয়া মিষ্টি হাসি দেয়, গল্প গুজব করে, মনে করেন এই যে একটা পাত্র চায়ের কাপ, এই একটা চায়ের কাপ, দুইজনে দুইটা চায়ের কাপ লইয়া গল্প করতেছে আর হাসতেছে। আল্লাহর নবী বলেন, এই যে গল্প করে আর হাসি আর চা পান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের জন্য আল্লাহ তাআলা আসমানি বরকতের দ্বার খুইলা দেয়।